ধন্যবাদ। -2 যেহেতু আমাদের এই ধরনের একটা পরিকল্পনা আগে ছিল এবং খুব বেশি লুকানো ছিল না, একেবারে স্পষ্টই ছিল। দুটো দল থেকে শুধু দুই প্রধানকেও না, আমি ধারণা করি যে দুই পরিবারকে মানে তারা মাইনাস করতে চেয়েছিলেন। সেটা তারা ফেল করেন, পরে তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসেন। ব্যাপারটা এই রকম। এখন কেউ বলতেই পারেন যে আগে যেহেতু এই পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা এখনো আছে। রাইটলি বলছেন, একটা দল নিজেকে নিজে মাইনাস করে দিয়েছে, আবার ওই পরিবারটা। কারণ আওয়ামী লীগ যদি টেকনিক্যালি বলছি বিচারে সাব্যস্ত না হয় যে তারা মানবতা বিরোধী অপরাধ করেনি, যদি এরকম আসে, আওয়ামী লীগ যদি ফেরেও আসে, আমি ধারণা করি শেখ পরিবার আসলে বহুদিন এটা নেতৃত্বে আসতে পারবেন না, এটা মোটামুটি শিওর। যদিও ইতিহাস আছে, ফিলিপিন্সে ফার্ডিনান্ড মার্কোসের ছেলে বং মার্কোস প্রেসিডেন্ট হয়েছেন, তাও প্রায় 25 বছরের মতো সময় পরে হয়েছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন এই আলাপ কেউ করতে পারেন, যেহেতু ওই সময় প্রায় সব ক্ষেত্রেই ইউরোপ, আমেরিকা, মানে পশ্চিমার সাথে ভারত সহই এভাবে অ্যালাইন হয়েছিল। আমি যদি এখন সরাসরি বলি ভারত এটা পছন্দ করবে, ভারত চাইবে, আমি মনে করি। কারণ বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য এমন কিছু নেই তারা করেনি, সবকিছু করেছে। সবকিছু করা মানেই হচ্ছে বিএনপি, এবং বিএনপি মানেই হচ্ছে জিয়া পরিবার, তারা পছন্দ করেন। এটা কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার সময়। এখন পশ্চিমাদের ক্ষেত্রে এই ধরনের ধারণা আমি আসলে করি না। কারণ হচ্ছে মানে পশ্চিমাদের কতগুলো প্র্যাগম্যাটিজম আছে। তারা আমেরিকা বলি, ইউরোপ বলি, তারা কোনো একটা সময় কোনো একটা স্ট্যান্স যদি নেয়ও, সেই জায়গা থেকে তাদের সরে আসা খুব অল্প সময়ের মধ্যে হয়। তারা তাদের ইন্টারেস্টটাকে প্রাধান্য দেয়, ইগো নিয়ে বসে থাকে না। সেই কারণে আমি মনে করি না যে এই ধরনের পদ্ধতি তারা অ্যাপ্লাই করতে পারেন। কারণ 1-11 আমি যদি সরাসরি বলি, অ্যাপ্লাই করার মতো একটা তুলনামূলক বেটার গ্রাউন্ড ছিল 1-11। মানে যদি আপনি -2 অ্যাপ্লাই করতে চান 1-11 সময়ে তুলনামূলক, কারণ হচ্ছে আমার মনে পড়ে 1-11 হওয়ার পর সাধারণ নাগরিকদের একটা বড় অংশ এটা সমর্থনও করেছিল। তো সেই সময় যখন আপনি পারেননি, আর এই মুহূর্তে বিএনপি কিছু বদনাম তাদের হচ্ছে গ্রাসরুটের কারণে, কিন্তু দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা একটা দল, সেটার থেকে জিয়া পরিবারকে এবং বেগম খালেদা জিয়া যে ধরনের ইমেজ শেষে এসে তৈরি হয়েছে, তাদেরকে মাইনাস করে শুধুমাত্র বিএনপি না, সাধারণ নাগরিকরাও এটা অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য আমি মনে করি না এই ধরনের কোনো ঝুঁকি আছে। তবে মানুষ ভাবতে পারে, এবং কেউ আছে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই ধরনের কথা ছড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে তার গ্রাসরুটের লোকজনের কাছে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কি ধরনের কথা ছড়িয়ে দিচ্ছে, মানে এই পরিবার যদি না থাকে তাহলে বিএনপির কি হবে? তো বিএনপি যত দুর্বল হয় রাজনৈতিক পরিমণ্ডলে, অন্যান্য অপরাপর প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের জন্য তো সেটা পজিটিভ হবে, এটা সুবিধা আছে। আর শুধু সেটাও না, কেউ তো বাংলাদেশকে এনার্কির মধ্যে দেখতে চায়। বিএনপি কিন্তু একটা শুধু রাজনৈতিক দল না, বিএনপি বাংলাদেশের একটা স্টেবিলিটি এনশিওর করার মতো। এখানে শিশির ভাই আছেন, জামাত এখনো, আমি এটা আমার বিশ্লেষণ, তিনি দ্বিমত করতে পারেন, জামাত এখনো সেই শক্তি নিয়ে আসেনি যে বাংলাদেশকে সে স্থিতিশীলতা দিতে পারে।